একটা অসাধারণত্বের অংশ হয়ে গেলাম, ইতিহাসের অংশ। আমার পেছনে দেখছেন নামাজ পড়ছেন একদল মানুষ। তারা আজকে এখানকার যে বাংলাদেশ সেমেটারি সেটির উদ্বোধনী অনুষ্ঠানে এসেছেন অতিথি হয়ে। এদের অনেকে এখানে কবর কিনেছেন। আর এই যে আমার পেছনে যে বিশাল জায়গা দেখছেন, আপাতত এখানেই ২০,০০০ কবরের ব্যবস্থা করা হচ্ছে। আজ থেকে প্রায় ২ বছর আগে আমাদের এই কবরস্থানের কাজ শুরু করি এবং গত ১ বছর এটার কনস্ট্রাকশন শুরু হয়েছে। আজকে আমাদের সেই মহেন্দ্রক্ষণ, আজকে আমাদের এখানে এই কবরস্থানের শুভ উদ্বোধন। এই কবরস্থান তো আমাদের নোয়াখালী সমিতির মধ্যে ৩ নম্বর প্রজেক্ট। তবে এখানে কমপক্ষে অলমোস্ট ১ লক্ষ কবরের ব্যবস্থা হবে টোটালি। সমগ্র বাংলাদেশের জন্য আমাদের এই প্রজেক্ট। যাদের কাছে কোনো পয়সা নাই, আমরা তাদেরকে বিনা পয়সায় এখানে ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এইটা একটা বিশাল অর্জন, এটা বাংলাদেশিদের জন্য, এটা নোয়াখালী সমিতির মাধ্যমে এবং জাহিদ মিন্টু ভাইয়ের এটা আউট সে হি ইজ এ মেগাস্টার। এখানে তার একক ভূমিকা, একক বলিষ্ঠ ভূমিকার ফলস্বরূপ আজকে এই পূর্ণতা, এবং এটা আমাদের বাংলাদেশের জন্য গৌরব, বাংলাদেশিদের জন্য গৌরব। একক মুসলিম সেমিনারি হিসাবে এটা একক এবং অদ্বিতীয়। বাংলাদেশ সেমেটারিতে আজকে প্রথম একজনকে কবর দেয়া হবে এবং তিনি হবেন এই বিশাল কবর প্রকল্পের প্রথম ব্যক্তি। নোয়াখালী সোসাইটির উপদেষ্টা মণ্ডলের সদস্য, তিনি মারা গেছেন ২ দিন আগে, তাকে কবর দেওয়া হবে এখানে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো এই কবর প্রকল্পের জায়গাটুকু একবার দেখাই আপনাদের। আমি যে জায়গায় আছি, এই যে বিশাল এলাকা, এটি হচ্ছে ২৬ একর। ঠিক এইদিকে বিপরীতে আরো ১০০ একরের মতো জায়গা আছে। তো এইটা প্রথম প্রকল্প, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা প্রথম প্রকল্প। এই প্রকল্পতে ২০,০০০-এর মতো কবর হবে, বা কম বেশি ২০,০০০। আর এর পরে প্রকল্পেতে ৪০,০০০ বা ৫০,০০০, আরো পরের প্রকল্পেতে আরো ৩০,০০০, এভাবে করে ১ লাখ মানুষের কবর দেওয়ার ব্যবস্থা করা হবে। তো যেটি বলছিলাম যে আজকে প্রথম কবর এটা। এখানে কাকতালীয়ভাবে আমানত ভাইয়ের মৃত্যুর কারণে তাকে এখানে কবরস্থ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি হবে প্রথম কবর। আজকে আমাদের পূর্ব নির্ধারিত সময় ছিল ২০শে জুন শনিবার দুপুর ১২টায় আমাদের এখানে যে দোয়ার একটা অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানটার মূলত হচ্ছে যে আমরা কবর দেওয়ার জন্য রেডি হয়েছি এবং আমাদের সবাইকে, বাংলাদেশ কমিউনিটিকে জানানো। অনেকে আমাদের সাথে কবর নিয়েছেন, অনেকে আমাদের এই প্রজেক্টের সাথে জড়িত আছেন। আমরা সবাইকে আনুষ্ঠানিকভাবে জানানো মূলত এই অনুষ্ঠানটা সেই জন্যই, প্লাস দোয়া। তো দোয়ার মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু হবে। তো কাকতালীয়ভাবে আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব এস এম আমানত সাহেব মারা গেছেন। তো আমরা জানাজা পড়ছি গত পরশু। তো সেজন্য যেহেতু আমাদের সব কিছু রেডি, তাহলে আজকে আমাদের একটা পূর্ব নির্ধারিত প্রোগ্রামও ছিল। সেই প্রোগ্রামে আমরা যে কবরটা কিভাবে দিচ্ছি আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। কবর করা হয়ে গেছে, বক্স এভরিথিং রেডি। জাস্ট মহিত আসবে, আমরা ইনশাল্লাহ দাফনের কাজটা শেষ করব। এটা কত ফিট গভীর করলেন? এটা 6 ফিট। একদম ল্যান্ড থেকে 6 ফিট এবং সবগুলো একই সিস্টেমে হবে। একই সিস্টেম। কবরের পাশ, তারপর হাইট 6 ফিট। জি। আর পাশে কত হবে? পাশে 42 আর লম্বা হচ্ছে 96 ইঞ্চ। 96। জি। আচ্ছা, 8 ফিট 96 ইঞ্চ মানে লম্বাতে 8 ফিট, পাশে হচ্ছে 3 ফিট 4 ইঞ্চি। ওটাই। আর নিচের অংশটুকু তো খোলা? জি, নিচের অংশটুকু পুরোটাই খোলা। আপনারা মাটি দেখতে পাচ্ছেন, পুরোটাই খোলা দেখতে পাচ্ছেন মাটি। বাই ক্যামেরা একটু পুরাটা দেখেন, এই মাটি দেখা যাচ্ছে। জি। সো নিচের অংশটুকু পুরাটা খোলা, আমরা আগেও দেখিয়েছি, এখনো হচ্ছে। আর আমাদের বক্সগুলো আছে, যদি কারো কোনো সন্দেহ থাকে হাত ঢুকে দেখতে পারবেন ইনশাআল্লাহ। বক্স তো দেওয়ার অর্থ হলো যাতে বডিটা কোনোভাবে বাইরের সাথে, বডিটা সেফ জন্য থাকে, প্রাণী বা কোনো কিছু যেন অ্যাটাক করতে না পারে। এক্স্যাক্টলি। সেজন্য বক্সটা দেওয়া। আর মাটির দেহ মাটিতে মিশে যাবে। মাটিতে মিশে যাবে, সেজন্য নিচেরটা খোলা, বক্সের নিচে খোলা আছে, সেজন্য মাটির দেহ পাশে থেকে ভেঙে যেন এটার উপর না পড়ে। আমরা সৃষ্টিকর্তা আমাদেরকে মাটি দিয়ে বানাইছি এবং আমরা মাটির দেহ মাটির সাথে মিশে যাবে, এটা হচ্ছে মূলত।
সিস্টেম। দোয়ার যে অনুষ্ঠান করতেছে আমাদের এখানে প্রস্তুত সমস্ত কিছু। মেহমানরা ইতিমধ্যে চলে এসেছেন, আমাদের কর্মকর্তা প্লাস মেহমানরা চলে এসেছেন। তো আমরা তো বলছি, বিভিন্ন দিনই বলছি, আজকে মেহমানদের কাছ থেকে শুনবেন আপনি বিভিন্ন কথাগুলা, যে ওনাদের কেমন লাগতেছে। আমরা তো আবেগ আপ্লুত যে এই প্রবাসে নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রে আমরা একটা বিশাল সিমেট্রির বাস্তবায়ন করতে পেরেছি। তো আমি আমরা একজনের কথা শুনি। প্রবাসীদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন যে আমাদের বাংলাদেশি মুসলমানদের জন্য এককভাবে এটা কবরস্থান। তো দীর্ঘ ৬০ বছরের অক্লান্ত পরিশ্রম আমাদের জাহিদ মিন্টু সাহেবের নেতৃত্বে এবং নোয়াখালী সোসাইটির নেতৃত্বে, নোয়াখালী সোসাইটির ট্রাস্টি বোর্ড, উপদেষ্টা পরিষদ, কার্যকরী পরিষদ এবং সাধারণ সদস্যদের ঐকান্তিক সহযোগিতার ফলশ্রুতিতে আজকের এই বাংলাদেশ সেমেট্রি হাঁটি হাঁটি ফা ফা করে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে আজকে আমরা এখানে উপনীত হয়েছি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা এখানে আমাদের উপদেষ্টা কমিটির সম্মানিত সদস্য SM আমানত, যিনি নোয়াখালী সমিতির জন্মের পর থেকে নোয়াখালী সোসাইটির বিভিন্ন দায় দায়িত্ব পালন করেছেন, আজকে তাকেই আমরা এখানে প্রথমভাবে সমাহিত করব। ইনশাল্লাহ এরপর থেকে সিরিয়ালি যারাই মৃত্যুবরণ করবে আমাদের কবরস্থান সবার জন্য মুক্ত থাকবে। আমাদের এই কবরস্থান জায়গাটা হচ্ছে 126 একর, প্রায় লক্ষাধিকের উপরে কবর এখানে আমাদের কবর হবে। আমাদের প্রথম প্রজেক্টে এটা হচ্ছে 20,000 এবং আমাদের নেক্সট প্রজেক্ট আশা করি আগামী 2 মাস পরে আমরা শুরু করব, সেখানে আছে অলমোস্ট 50,000 কবর। সারা বাংলাদেশের লোকজনেরা আমাদের এটার প্রতি সমর্থন ছিল। এটাকে আমরা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে সংগঠনগুলোর কাছে, মসজিদগুলোর কাছে আমরা এই পর্যন্ত প্রায় 20,000 কবর বিক্রি করা হয়েছে। আজকে বাংলাদেশ সিমেট্রি শুভ উদ্বোধন বলবো না, আমরা আমাদের যাত্রা শুরু করতে যাচ্ছি। সকল বাংলাদেশির জন্য এই প্রতিষ্ঠান, সকল বাংলাদেশির জন্য নোয়াখালী সমিতি কর্তৃক এই কবরস্থানের ব্যবস্থা করা হয়েছে। শুনে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, নোয়াখালীর উপরে নাই। নোয়াখালী প্রমাণ করলো, নোয়াখালী দেখিয়ে দিল যে সমগ্র বিশ্বের মধ্যে যে নোয়াখালীর কলিজা কত বড় এবং তারা কি করতে পারে। এই কবরস্থানের সৌন্দর্য দেখলে, তার ম্যানেজমেন্ট দেখলে, তাদের অর্গানাইজেশন সিস্টেম দেখলেই আমি মনে করবো যে প্রত্যেকে নোয়াখালীর প্রতি দুর্বল হবেন। একটা বিষয় মানুষ বারবার প্রশ্ন করে, সেটা হলো যে আপনাদের এখানে এককভাবে কেউ কবর কিনতে পারবে কিনা। সেদিন আমি আপনাকে যে প্রশ্ন করেছিলাম, অনেকে বলেছেন যে সেটা তারা ক্লিয়ার না, মানে এককভাবে কবর কিনতে পারবে কিনা এবং কবরের সব মিলে কত খরচ যাবে। আমরা এখনো সিঙ্গেল কোনো কবর বিক্রি করি নাই, আমরা বিভিন্ন অর্গানাইজেশনের কাছে বিক্রি করছি। আর হচ্ছে আপনার সব মিলিয়ে কত খরচ যাবে সেটা আসলে ফিনারেল কস্টটা বাদে আমাদের খরচ হচ্ছে 2,500 টাকা ওপেনিং ক্লোজিং। যাদের কবর কিনা আছে, যাদের কবর কিনা নাই তাদের কবরের কস্ট আলাদা, বাট আমাদের খরচ এখন পর্যন্ত কবর কোথায় কিনবে, তারা বিভিন্ন অর্গানাইজেশন থেকে কিনতে পারবে, বা ইমার্জেন্সি যখন লাগবে আমাদেরকে কল দিলে আমরা ম্যানেজ করতে পারবো। আপনাদের কাছ থেকে এমনি সাধারণভাবে কেনার কোনো সুযোগ নেই? সাধারণভাবে আপাতত পর্যন্ত আমাদের কোনো সিদ্ধান্ত হয় নাই। আচ্ছা, কিন্তু ইমার্জেন্সি হলে আপনারা ইনশাআল্লাহ বিক্রি করবেন? ইনশাআল্লাহ। নাম দেয়া হয়েছে স্কটসটাউন বাংলাদেশ সেমেটারি, বাংলাদেশিদের সর্ববৃহৎ মুসলিম কবরস্থান। এটি এভাবে বলা চলে যে ইস্ট কোস্টে কিংবা উত্তর আমেরিকায় এভাবে বলা চলে। আর যদি আরো বড় করে বলি তাহলে বলা যায় যে বাংলাদেশের বাইরে বাংলাদেশি মুসলমানদের জন্য সবচেয়ে বড় কবরস্থান। আর এই প্রকল্পের উদ্যোক্তা বৃহত্তর নোয়াখালী সোসাইটি। এটা আসলে আমাদের বাঙালি কমিউনিটির জন্য একটা গ্রেট অ্যাচিভমেন্ট আমি বলবো। অনেক ভালো লাগছে। আমি প্রথমেই এখানে আসছি, জাহিদ ভাই সহ ওনার পুরো টিমকে মেনি থ্যাঙ্কস। ওনারা অনেক সাহসিকতার পরিচয় দিয়েছে। আসলে এটা অনেক দিন ধরে আমাদের কমিউনিটিতে হয়তো অনেকেই আমরাও চিন্তা ভাবনা করতেছিলাম, কিন্তু ওনারাই এগিয়ে গিয়ে এই প্রজেক্টটা অলমোস্ট কমপ্লিট করার পথে। এখানে যারা আসছেন সবাইকে আমি আমার বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং নোয়াখালী সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের নিজস্ব ওন করার মতো কোনো কবরস্থান ছিল না। আমরা আরবিক জায়গাতে যেতাম, ইয়েমেনিদের জায়গাতে যাইতাম, আমরা ইহুদিদের জায়গাও আমাদের কবরস্থান আছে, যেখানে যদিও মুসলমানদের জন্য আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছে। মুসলমানের এবং বাংলাদেশিদের উদ্দেশ্যিত কোথাও মালিকানাধীন ছিল না, এটাই প্রথম। এই প্রথম একটা জিনিস ভিন দেশে আমেরিকার মতো জায়গায়
বাঙালি মুসলমানদের একটা কবরস্থান বাঙালি ব্যবস্থাপনায় বাঙালি ব্যবস্থাপনায় নাই, শুধু নোয়াখালী গ্রেটার নোয়াখালী সোসাইটির তত্ত্বাবধানে বা ওদের উদ্যোগে স্বপ্নদ্রষ্টা জাহিদ মিন্টুর নামটা বলতেই হবে, কারণ এই সেমেট্রির সাথে জাহিদ মিন্টুর নাম, নোয়াখালী সোসাইটির নাম, প্রবাসী বাংলাদেশিদের নাম, আমি মনে করি যে বহির্বিশ্বে যত বাঙালি আছে সবার নাম জড়িয়ে আছে। কারণ হলো আমরা বলবো যে প্রবাসের সর্ববৃহৎ গোরস্থান এখানেই। এই প্রবাসের সর্ববৃহৎ প্রকল্প, এক কথায় বললেন আমি অভিভূত। আমি মনে করি এটা নোয়াখালী সমিতি করেছে, কিন্তু সমগ্র বাংলা ভাষাবিদ একটা স্বপ্নের প্রজেক্ট, এবং আমার জানা মতে সমগ্র বিশ্বে এইটাই সরকারি পৃষ্ঠপোষকের বাইরে গিয়ে দিস দ্য বিগেস্ট অ্যান্ড লার্জেস্ট প্রজেক্ট। সারা বাংলাদেশের ভিতরে এবং বাংলাদেশের বাইরে আজকে যে সেমেট্রিতে আমরা উপস্থিত হয়েছি সেটা অনেক বিশাল বড় বৃহৎ একটা যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে নোয়াখালী সমিতির জন্য। আমরা দোয়া করি আমরা সবাই মিলে তাদেরকে সহযোগিতা করব এবং সবাই মিলে এই সেমিটারি যেন উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। তো যতদিন আমি বেঁচে থাকবো ততদিন এটাকে আমি সাপোর্ট করে যাব, আমি এবং আমার হাজবেন্ড। এখানে আমার হাজবেন্ড আসছে, উনি সবসময় এখানে সাপোর্ট করে। মাহবুব হোসেন আমার নরসিংদী জেলার সভাপতি ভাই, গফুর ভাই। সো জাহিদ মিন্টু ভাই আমাদের জন্য, আমাদের প্রজন্মের জন্য 100 বছরের উপরের জন্য যা করে গেছে, ওটার জন্য আমরা তাকে প্রশংসা করার থেকে বেশি তার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব। আমি নরসিংদী জেলা সমিতির পক্ষ থেকে প্রায় 500 কবর নিয়েছি। আমি জাহিদ মিন্টু ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং পাশাপাশি ওনার মধ্যে আমি যে মেধা, প্রজ্ঞা, বিচক্ষণতা দেখেছি, আমি ডে 1 থেকে আমি তাকে খুব কাছ থেকে দেখেছি, এবং মানুষের যে অপপ্রচার করেছে এটা একটা নিন্দনীয়। কংক্রিট বক্সে কবর দেওয়ার বিষয়টা যদি সিটির কোনো রিকোয়ারমেন্ট থাকে, সিটির নির্দেশিকা থাকে, তাহলে সেটা অবশ্যই আপনাকে মানতে হবে। আর যদি সিটির নির্দেশিকা না থাকে তাহলে যথাযথ ন্যাচারাল ওয়েতে সুন্নাত মতো কবর দেওয়াটা উত্তম। আর বক্সে দিলে তো সমস্যা নাই, কোনো সমস্যা নেই, ধর্মের সাথে তো না 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 না, কোনো কন্ট্রাডিকশন নেই, কোনো কন্ট্রাডিকশন না। এই যে জায়গা দেখছেন, এই ধরনের আরো অন্তত 4-5 গুণ জায়গা আছে ওইদিকে। এই গাছগুলোর পেছনে আরো বড় বড় মাঠ। সো এই পুরো এলাকা জুড়ে এই কবরস্থান, পুরো এলাকা জুড়ে 26 একর এদিকে আর 100 একর এইদিকে, 100 একর এইদিকে। মাঝখানে যে বিভাজন রেখা সেটি একটা গ্রামীণ রাস্তা, ইচকচ টাউনের একটা রাস্তা। আর কবরের ঠিকানা হচ্ছে 240 কনর্স রোড, মিডল টাউন। এখানে আসার পরে আমার কাছে যা মনে হচ্ছে যেন আমাদের শুধু নোয়াখালী সোসাইটির এই প্রজেক্ট না, এরা সমগ্র বাংলাদেশি আমরা যারা আছি সকলের জন্য এটা একটা প্রজেক্ট। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমার কাছে খুবই ভালো লাগতেছে, এবং এই প্রজেক্টের জন্য আমি আশা করব সবাইকে সহযোগিতা করার জন্য। এই প্রজেক্টে যারা আমাদের সাথে সবসময় ছিলেন সেটা হচ্ছে নিউ ইয়র্কের মিডিয়া, প্রেস, ইলেকট্রনিক, এবং কি আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের সোহেল মাহমুদ ভাই, জনাব মিজান ভাই নোয়াখালী সোসাইটির লাইফ মেম্বার। আপনারা যারা মিডিয়ার পক্ষ থেকে আমাদেরকে সর্বশেষ সহযোগিতা করেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা অন্তত একটা প্রজেক্টে বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে আপনারা লিখেছেন। আমি অফিসিয়ালি কাগজগুলো আপনাদেরকে হস্তান্তর করছি। জনাব সভাপতি, সেক্রেটারি জসিম ভাই, এই প্রজেক্ট পিছনে কত কষ্ট হয়েছে
সেই শুক্রিয়া আদায় করার জন্য। তবে আমি অ্যাডমিনিস্ট্রেটিভলি একটা মেসেজ আমি দিতে চাই, আপনারা তারা অপপ্রচার করতেছেন, এখনো করতেছেন, ফেসবুকে লেখালেখি করতেছেন। আপনারা আপনাদের যেই জিনিসগুলো নিয়ে আপনারা সামনে এসে অগ্রসর হচ্ছেন, আপনাদেরকে আমি আপনাদের মাধ্যমে আজকে মেসেজটা দিয়ে দিতে চাই। নোয়াখালী সোসাইটি, নোয়াখালীবাসী আপনাদের এই জিনিসগুলার প্রতিহত করার জন্য সর্ব অবস্থা প্রস্তুত। সেটা আইনি ভাবে হোক আর যে কোনো ভাবেই হোক। প্লিজ, অনেক কথা বলেছেন, অনেক রকম অনেক কিছু করেছেন, আমরা আপনাদের জন্য আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েতের অন্তর্ভুক্ত আনুক। কারণ যে কোনো ভালো কাজ দেখতে যদি আপনাদের যখন কাজ হলে সেই কাজটা থেকে আপনারা যেন দূরে থাকেন, আগামী দিনে এই কাজগুলো আর করবেন না। আপনারা কেউ হয়তো বা কমিউনিটি বোর্ডের সদস্য, কেউ হয়তো বা অনেক শিক্ষিত, কেউ হয়তো বা প্রফেসর, কেউ লয়ার, কেউ ডাক্তার। Keep it to yourself, please. Don't do it anymore. Project is done. Inshallah, project is done. অনেক করেছেন, গত 5টা বছর করেছি, ইভেন রিসেন্টলি এখনো করতেছেন। নোয়াখালীবাসীর ভদ্রতা দেখেছেন, নম্রতা দেখেছেন, হুঙ্কার দেখেন নাই। বিশ্বাস করেন এটা অনেক কঠিন হবে, কারণ এটা তাদের অন্তরের প্রজেক্ট, এটা বাংলাদেশিদের অন্তরের প্রজেক্ট। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, অতীতে যা করেছেন আমরা আপনাদেরকে আল্লাহ সন্তুষ্টের জন্য ক্ষমা করে দিয়েছি। সামনের দিকে এই কাজগুলো থেকে বিরত থাকবেন, আপনাদের যদি জাহিদ মিন্টুর সাথে যদি কোনো পার্সোনাল প্রবলেম থাকে সেটা জাহিদ মিন্টুর সাথে বুঝবেন, এই প্রজেক্টের সাথে কোনো কিছু মিক্স করবেন না। জাহিদ মিন্টু একজন পার্সন, এই প্রজেক্ট একটা এন্টিটি, এটা আগামী 200 বছরের প্রজেক্ট। আমাদের ওস্তাদরা নোয়াখালীর ছিলেন, আমার বাড়িতে আমাকে ছোটবেলায় যে পড়াইছে সে নোয়াখালীর ছিলেন, আমার ঘরেও নোয়াখালী আছে। কাজেই চিন্তার কোনো কারণ নাই, আপনাদের সাথে আমি আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা নাকি এই অ্যারেঞ্জমেন্টটা করেছেন, আমি পার্টিকুলার কেউ নাম নিতে চাই না, কিন্তু যারা অ্যারেঞ্জমেন্ট করেছেন আল্লাহ যেন তাদেরকে দুনিয়া এবং আখেরাতে তাদেরকে যেন ভালো করে, সৎকায় জারিয়া হিসেবে আল্লাহ যেন তাদেরকে মানুষ কবুল করে নেয়। এই জন্য ভাইরা আমি আপনাদেরকে বলবো, আমরা অনেক সময় দেখা যায়